ওয়েল, অনেকদিন পরে একটা আর্সেনালের পারফরমেন্স দেখে মনে হলো মানে আসলে মনটা পুরো ভরে গেল। মানে আই থিঙ্ক দিস ইজ প্রবলি দ্য হ্যাপিয়েস্ট রিয়াকশন ভিডিও আইভ ডান সো ফার। মানে কি বলবো, আসলে আফটার মানে গত সপ্তাহের ডিসঅ্যাপয়েন্টমেন্টের পরে স্লাভিয়া প্রাগের সাথে আজকে আসলে ঠিক এরকমই একটা রিয়াকশন দরকার ছিল। অ্যান্ড টু বি অনেস্ট, আসলে যেরকম রিয়াকশন এক্সপেক্ট করেছিলাম তার থেকেও অনেক বেশি পেয়েছি। হয়তো বলা যেতে পারে যে স্লাভিয়া প্রায় মানে অপোজিশন হিসেবে অন পেপার তারা আমাদের থেকে অনেক ইনফিরিয়ার। তো হয়তো দিস ইজ সামথিং উই শুড হ্যাভ এক্সপেক্টেড প্রথম থেকেই, বাট তারপরেও লাইক our entire season basically came down to this match. এটা আমাদের এই সিজনের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ ছিল। যদিও আমরা এর থেকে আরও ভালো অপোজিশনের সাথে আমরা জিতেছি সোফার এই সিজনে, যেমন টটেনহ্যামের সাথে জিতেছি, ম্যানইউর সাথে জিতেছি। কিন্তু লাইক দিস ইজ দ্য ম্যাচ দ্যাট অ্যাকচুয়ালি ম্যাটার্ড। আর এই ম্যাচে যে আমরা সাধারণত এবার ইউরোপাতে আমরা যেমন দেখেছি, আমরা অনেক সময় খুব স্লো, মানে অনেকটা বলতে গেলে খুবই কোনো মতে উতরায় যে আমরা পার হয়েছি, সেটা না করে যে আমরা মানে এরকম একটা ডমিনেটিং পারফরমেন্স দিয়ে আমরা সেমিফাইনালে উঠলাম, মানে ইট ওয়াজ জাস্ট সো গুড টু সি। প্রথম থেকে শুরু করি। আজকে প্রথম যখন টিম শিটটা আসলো, আই ওয়াজ অ্যাকচুয়ালি হ্যাভিং এ প্রিটি গুড ফিলিং অ্যাবাউট দ্য টিম। আমার টিম লাইন আপটা দেখে বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আর্টেটা আজকে আসলেই বেশ ফ্রন্ট ফুট ফরওয়ার্ড দিয়ে খেলার চেষ্টা করছে। হি আন্ডারস্টুড হোয়াট দ্য স্টেকস ওয়্যার। জাস্ট একটা জিনিস নিয়ে আমার একটু ডাউট ছিল যে দুই ফুল ব্যাক পজিশন নিয়ে, কারণ জাকা শেফিল্ডের সাথেও লেফট ব্যাকে খেলেছে, বোঝা যাচ্ছিল আজকেও সে কাইন্ড অফ নমিনাল লেফট ব্যাক হিসেবেই খেলবে। আর রাইটে ক্যালাম চেম্বার্স, তো বেসিক্যালি দুইজন মূলত সেন্ট্রাল প্লেয়ারকে আর্টেটা ইউজ করেছে লেফটে আর রাইটে ফুল ব্যাক হিসেবে। তো একটু চিন্তায় ছিলাম, কারণ স্লাভিয়া প্রায় কিছু ফাস্ট প্লেয়ার আছে এবং চেম্বার্স আর ঝাঁকা দুজনে কেউই অত ফাস্ট না। But it was good to see that, like that didn't really matter in the end. Our defense did a pretty decent and solid job. We got a clean sheet today you know, um, আফটার লাস্ট ম্যাচ। সো পরপর দুইটা ম্যাচে আমরা ক্লিন শিটও পেলাম। বাট এনিওয়ে, যদি এটা ছাড়া আসলে আজকের খেলা বলতে গেলে পুরো অ্যাটাক নিয়ে কথা বলতে হয়। মানে আমাদের অ্যাটাকিং কম্বিনেশন মারাত্মক ছিল প্রথম থেকেই। প্রথম থেকে বলবো না, প্রথম 10-15 মিনিটে স্লাভিয়া একটু ট্রাই করেছিল, বাট তারপর থেকে মানে ওয়ান্স উই অ্যাকচুয়ালি গট গোয়িং, ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং। প্রথমে ইএসআর এর ডিসঅ্যালাউড গোলটা বলি। ওই ডিসঅ্যালাউড গোলটা ঠিক আগেও সাকা যেভাবে করে রাইট দিয়ে কাটিয়ে ঢুকে, মানে হিজ লং রেঞ্জ শট ওয়াজ অ্যামেজিং। ইনফ্যাক্ট ওইটা যদি গোল হতো তাহলে ইট পুড হ্যাভ প্রবাবলি বিন ওয়ান অফ লাইক প্রবাবলি আওয়ার গোল অফ দ্য সিজন এই সিজনের জন্য। বাট ব্যাড লাক হয়নি। ইএসআর এর রিয়াকশন টাইম খুব ভালো ছিল, বাট যদিও তখন সঙ্গে সঙ্গে রিপ্লে দেখা যায় না, এবার পরে যখন রিপ্লে দেখা গেল, হ্যাঁ, হি ওয়াজ স্লাইটলি অফ সাইড, মানে মেবি ইঞ্চেস বা মিলিমিটার। সো ব্যাড লাক। বাট ওইটা যখন ডিসঅ্যালাউড হলো তখন আমার মনে হচ্ছিল যে আই ওয়াজন্ট দ্যাট, আমার খুব মেজাজ খারাপ হয়েছিল, বাট আই ওয়াজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ কনফিডেন্ট দ্যাট ওয়ার একটা ভালো রিয়াকশন আসবে আমাদের ইয়াং গানার্সের থেকে। অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। 2 মিনিটের মধ্যে আহ, পেপে পেপে স্কোর্ড। এরপর পর লাকাজেট গোল দিল। তারপর সাকার ফিনিশটা ওয়াজ মার্ভেলাস। পরপর 3টা গোল, মানে স্লাভিয়া প্রায় কিছু বুঝার আগেই। আর ওই 7 মিনিটে 3টা গোলেই কিন্তু অ্যাকচুয়ালি দ্য গেম ওয়াজ ওভার রাইট দেয়ার। এরপরে উই নিউ ইট ওয়াজ জাস্ট গোনা বি আ প্রসেশন, কারণ স্লাভিয়ার পক্ষে 4টা গোল দেওয়া অবশ্যই সম্ভব ছিল না। আর ইনফ্যাক্ট লাইক স্লাভিয়াদের প্লেয়ারদের এবং কোচকেও যদি দেখা যাচ্ছিল ওই 7 মিনিটে 3টা গোল খাওয়ার পরে ওদের রিয়াকশন, মানে বলতে গেলে উই ক্যান ডিসক্রাইব ইট আজ রবিবারের আনিসের মতো। মানে তারাও পুরা হতবাক, যে মানে তারা বলতে চাচ্ছে আশ্চর্য, ছেলেগুলো এত রেগে গেল কেন। আসলেই পুরো সেই অবস্থা ছিল। দ্য ওয়ে উই রেসপন্ডেড ওয়াজ জাস্ট মার্ভেলাস। এরপর সেকেন্ড হাফে অবশ্যই মানে খেলার টেম্পো একটু কমে এসেছিল, অ্যান্ড দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল বিকজ এভরিওয়ান নিউ দ্য গেম ওয়াজ ওভার। আর্সেনাল নিউ দ্য জব ওয়াজ ডান, সো ইট ওয়াজ জাস্ট কনজার্ভিং ইউর এনার্জি। আমি চাচ্ছিলাম যে আমাদের আরও কিছু প্লেয়ার তাড়াতাড়ি করে সাবস্টিটিউটেড হয়ে যাক, রেস্ট পাক, আর কিছু অন্যান্য ফ্রেঞ্চ প্লেয়াররা চান্স পাক। তারপরেও লাকাজেট তার সেকেন্ড গোলটা দিতে পারলো সেকেন্ড হাফে। সো লাকাজেট ফিনিশেস উইথ 2 গোলস। সে লাস্ট কয়েক ম্যাচ ধরে কিছুটা ফর্ম ফিরত এসেছে। এরপরে আমি অবশ্য গ্রুপে তখন আমাদের ম্যাচ ফিডে দেখছিলাম অনেকেই বলছে যে তাহলে কি লাকাজেটকে আমাদের রাখা উচিত। আমি এখনও মনে করি না। আই এম হ্যাপি হি স্কোরিং গোলস, ইটস হেল্পিং আস, অ্যান্ড অলসো আই এম অলসো হ্যাপি বিকজ দ্য মোর গোলস হি স্কোর্স দ্য মোর হিজ ভ্যালিউ ইনক্রিজেস। আমি মনে করি এই সামারে আমাদের তাও লাকাজেটকে বেঁচে দেওয়া উচিত, কারণ
ফেস ইট, আবামেয়াংকে কেউ কিনবে না। সে 3 বছর, সে যে কন্ট্রাক্ট মাত্র এক্সটেন্ড করেছে, তাকে কোনো টিম কিনবে না এখন। আর আমাদের যদি এখন কোনো ক্যাশ রেজ করতে হয়, লাকাজেট ইজ দ্য বেস্ট অপশন। তার এই সামারের পরে নেক্সট সামারে তার কন্ট্রাক্ট শেষ, সো তাকে এখন এক্সটেন্ড করতে হলেও তাকে দেখা যাবে সে প্রায় আবামেয়াংয়ের কাছাকাছি টাকা চাবে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক উই ক্যান অ্যাফোর্ড টু গিভ অ্যানাদার 30-year-old স্ট্রাইকার লং টার্ম কন্ট্রাক্ট। এটার কোনো মানে নাই। এর থেকে এখন ফর্ম ভালো করছে, এরকম কন্টিনিউ করুক টিল দি এন্ড অফ দ্য সিজন, তাহলে তারপর সামারে আমাদের ওকে সেল করে দেওয়া উচিত। আই থিঙ্ক উই শুড ইজিলি গেট 35-40 million ফর হিম ইফ ইউ ক্যান কন্টিনিউ দিস কাইন্ড অফ ফর্ম। এটাই, এছাড়া আর কি বলার আছে? আর আই গেস ফাইনাল পজিটিভ বলবো, আজকে লাস্টের দিকে যখন দেখলাম বাবাগুন, তারপর মার্টিনেলি সবাই নামলো। আজিজ নেমেছিল কিনা লক্ষ্য করিনি, মনে হয় না আজিজ নেমেছে। আজিজকে দেখলেও ভালো লাগতো, বাট ইট ওয়াজ সো নাইস টু সি আ লট অফ আওয়ার ইয়াং গানার্স গেট সাম গেম টাইম। আর কি বলবো, আই গেস লাস্টে বলতে চাই, অবভিয়াসলি আই মিন আমরা মানে এটা নিয়ে আসলে মানে খুব বেশি অবশ্যই খুশি। আই ডোন্ট ওয়ান্ট টু গো টোটালি গাগা, বিকজ আমরা দেখেছি এর পর আমরা আবার উই কাম ডাউন টু আর্থ, বাট দিস ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ অফ দিস সিজন। আওয়ার এন্টায়ার সিজন অ্যান্ড নেক্সট সামার্স প্ল্যানিং টু কাইন্ড অফ হিঞ্জড আপন দিস, কারণ চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারা না পারার সাথে আমাদের ট্রান্সফার, what kind of money we have to spend on transfers, everything is related. So this was huge. সেমিফাইনালে উই উইল ফেস ভিলারিয়াল মোস্ট প্রবাবলি, যতটুকু আমার মনে পড়ছে, এবং ভিলারিয়াল মানেই মানে উনাই এমেরি টিম। সো বেসিক্যালি আর্সেনালস ইমিডিয়েট পাস্ট অ্যান্ড আর্সেনালস প্রেজেন্ট/ফিউচার will be clashing in the next Europa match. That will be very exciting to see, and hopefully we will win. আর এছাড়া নেক্সট উইক আমাদের নেক্সট খেলা প্রিমিয়ার লিগে ফুলহ্যামের সাথে, এটাও আশা করতেছি ইনশাল্লাহ খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাচ হওয়ার কথা। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু অল দ্যাট। খুব বেশি ক্যারিড অ্যাওয়ে হতে চাচ্ছি না, কিন্তু আসলে আজকের পারফরমেন্স ওয়াজ সো গুড, ইটস রিয়েলি হার্ড নট টু ফিল রিয়েলি হ্যাপি। অ্যান্ড জাস্ট আর্টেটা থাকুক আর না থাকুক, দিস বাঞ্চ অফ ইয়াং প্লেয়ার্স দ্যাট উই হ্যাভ, ইএসআর, সাকা, বালাগুনো কন্ট্রাক্ট সাইন করেছে, মার্টিনেলি, our future looks really good. Now it is up to us, our team management and our team owners, to harness this potential and take us to the next level, and take us to where we want to be, inshallah. So excellent match, excellent performance, and for once একটা খুবই happy reaction video from me, and come on you Gunners.